নমস্কার। এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ডিএ বৃদ্ধির দাবিতে নবান্নের কাছে মিছিল, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের। ডিএ বৃদ্ধির দাবিতে নবান্নের সামনে কর্মসূচির অনুমতি চেয়ে হাইকোর্টে গিয়েছে কিন্তু সরকারি কর্মচারীদের সংগঠন। সিঙ্গেল বেঞ্চ মিছিলের অনুমতি দিয়েছে, নির্দেশকে কিন্তু চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ গিয়েছে রাজ্য। এবার বকেয়া মহার্ঘ ডিএ বৃদ্ধির দাবিতে কিন্তু বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্নের সামনে মিছিল করতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারি কর্মচারীদের বা কর্মীদের যে সংগঠন কোঅর্ডিনেশন কমিটিকে কিন্তু বুধবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার যে বেঞ্চ এবং শর্ত সাপেক্ষে কিন্তু ওই কর্মসূচির অনুমতি দিয়েছে। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কিন্তু বুধবারই ডিভিশন বেঞ্চের যে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার সেই মামলার কিন্তু শুনানি রয়েছে। ফলে সরকারি কর্মচারীদের ওই মিছিল কর্মসূচি হবে কিনা তা এখনও কিন্তু নিশ্চিত নয়। বৃহস্পতিবার ডিএ বৃদ্ধির দাবিতে কিন্তু নবান্নের সামনে কর্মসূচির অনুমতি চেয়ে হাইকোর্টে গিয়েছে কিন্তু সরকারি কর্মচারীদের সংগঠন। বুধবার হাইকোর্টে তার শুনানি ছিল। বিচারপতি মান্থা নির্দেশ দেন যে হাওড়া রেল মিউজিয়াম থেকে নবান্ন বাস স্ট্যান্ড এবং পর্যন্ত বৃহস্পতিবার মিছিল করতে পারবে কোঅর্ডিনেশন কমিটি। দুপুর 1টা থেকে কর্মসূচি শুরু করা হবে। মিছিলের সর্বাধিক কিন্তু 1500 জন থাকতে পারেন, কিন্তু এই যে পুলিশ ওই মিছিলের উপর প্রয়োজনীয় সেই শর্ত আরোপ করতে পারবে। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কিন্তু জরুরি ভিত্তিতে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। সেখানে তাদের বক্তব্য, পুলিশ এই মিছিলের জন্য বিকল্প রুটের কথা বলেছিল, কিন্তু ওই কমিটি তা মানতে চায়নি। আগের কর্মসূচি চেয়ে লোক সংখ্যাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি মধুরেশ প্রসাদের যে ডিভিশন বেঞ্চে প্রশ্ন করে যে পুলিশ ওই কর্মসূচির উপর প্রয়োজনীয় শর্ত আরোপ করতে পারবে জেনেও কিন্তু কেন রাজ্য আপত্তি করছে। রাজ্যের তরফে যুক্তি, নবান্নের সামনে যে এলাকায় রাজ্য সরকারি কর্মচারীদের মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে তা স্পর্শকাতর। সাধারণত কিন্তু সেই কোনো মিছিল সেখানে করা যায় না। সিঙ্গেল বেঞ্চ এক লাইনে মিছিলের যে অনুমতি দিয়েও সমস্যা হবে। এবার পুলিশ শর্ত আরোপ করতে পারবে ঠিকই, কিন্তু তবে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ এই যে কার্যকর হলে স্পর্শকাতর এলাকায় কিন্তু মিছিল হবে, তার বিরোধিতা করছে রাজ্য। ডিভিশন বেঞ্চে ওই শুনানির সময়ে কিন্তু অন্য পক্ষের এবং আইনজীবী কিন্তু অনুপস্থিত ছিলেন, তাই শুনানি সম্পূর্ণ হয়নি। বৃহস্পতিবার আবার শুনানি হবে।